এই ভিডিওতে আমরা একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল থেকে প্রবাবিলিটি ক্যালকুলেট করব এবং সেটা গ্রাফিক্যালি শো করব। আমাদের কাছে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল দেওয়া আছে একটা রিটেল আউটলেটে। তাদের এক সপ্তাহে কাস্টমাররা কত টাকার জিনিস পারচেজ করেছে সেটার একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। অর্থাৎ আমরা যদি আমাদের টেবিলের প্রথম রোর দিকে খেয়াল করি, এটা যেটা বলছে 206 জন কাস্টমার 1 টাকা থেকে 334 টাকার ভিতরে কেনাকাটা করছে। দ্বিতীয় রো বলছে 533 জন কাস্টমার 335 থেকে 668 টাকার ভিতরে কেনাকাটা করেছে। একই রকম ভাবে আমরা যদি সবার শেষ রোর দিকে তাকাই, তাহলে এই টেবিল বলছে 164 জন কাস্টমার 4009 টাকা থেকে 4342 টাকার ভিতরে কেনাকাটা করেছে। এখন আমরা আমাদের এক্সারসাইজের দিকে চলে আসি। প্রথম এক্সারসাইজটা হচ্ছে calculate and graph the probability that a randomly chosen customer have spent between 2005 and 3340 টাকা। অর্থাৎ একজন randomly chosen customer উনি খরচ করেছেন 2005 থেকে 3340 টাকা। আমাদের প্রথম স্টেপ হবে রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করে ফেলা এই টেবিলটা থেকে। আমরা জানি রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে গেলে আমাদের লাগবে টোটাল অবজারভেশন। সো আমরা এখানে একটা রো অ্যাড করছি। রো অ্যাড করে আমরা এখানে আমরা সাম ফাংশন ইউজ করছি। সো আমাদের রিলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি। আমরা এটাকে ডলার সাইন দিয়ে ফিক্সড করে দিচ্ছি। আমরা রিলেটিভ ফ্রিকোয়েন্সি পেয়ে গেছি। নেক্সট স্টেপ হচ্ছে আমরা ফরম্যাটিং করব। রাইট মাউস ক্লিক করব, ফরম্যাট সেলস, দেন আমরা দশমিকের পর 3 ডিজিট রাখছি। এখন আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করে, যেহেতু আগের কলামগুলোতে আমার বর্ডার আছে, আমি এটাতেও বর্ডার দিয়ে দিচ্ছি। নেক্সট স্টেপ হচ্ছে আমাদের যে কোশ্চেন আছে সেই কোশ্চেনটাকে প্রবাবিলিটি ফর্মে লেখা। আমরা ক্লাসে আলোচনা করেছি রিলেটিভ ফ্রিকোয়েন্সি যে ক্লাস রেঞ্জের কথা বলা হচ্ছে তার প্রবাবিলিটির কথা বলে। অর্থাৎ আমরা যদি এই রোটার দিকে ফোকাস করি, তাহলে একজন র্যান্ডমলি চুজেন কাস্টমার 669 থেকে 1002 টাকার ভিতরে খরচ করেছে। এটা হওয়ার প্রবাবিলিটি এই টেবিল বলছে 0.084। অর্থাৎ আমি আবার রিমাইন্ডার দিচ্ছি যে ক্লাসে আমরা আলোচনা করেছি রিলেটিভ ফ্রিকোয়েন্সি ওই ক্লাসের জন্য প্রবাবিলিটিকে ডিফাইন করে দেয়। তাহলে আমরা এখন আমাদের আইডিটাকে তুলে নিই। আমাদের প্রশ্নটা হচ্ছে প্রবাবিলিটি দ্যাট এ র্যান্ডমলি চুজেন কাস্টমার উনি স্পেন্ড করেছেন 2005 থেকে 3340 টাকা। এখন আমরা দেখব কোন ক্লাসগুলো
এইটার সাথে রিলেটেড, এই প্রশ্নের সাথে আমরা দেখছি 2005 এই ক্লাসটা, তারপরের ক্লাসটা, তারপরের ক্লাসটা, এরকম করে প্রথম 4টা ক্লাস, এখানে যে 4টা ক্লাস আমি সিলেক্ট করেছি, এখন এটাকে আমরা কালার করে দিই একটা। এই 4টা ক্লাস হচ্ছে এই প্রশ্নের সাথে রিলেটেড, অর্থাৎ আমাদের কোশ্চেনের প্রবাবিলিটি হচ্ছে তাহলে এই 4টার প্রবাবিলিটির যোগফল। আমরা একটা ইকুয়েশন লিখছি এখানে, তাহলে আমরা পেলাম যে একটা র্যান্ডমলি চুজেন কাস্টমার, হি অর শি will spend between 2005 and 3340 টাকা is 0.362। আমরা প্রবাবিলিটি বের করে ফেলেছি। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গ্রাফিক্যালি প্রবাবিলিটিটাকে দেখাতে হবে যে আমরা কোন অংশটুকুর প্রবাবিলিটি বের করলাম। সো আমরা প্রথমে রিলেটিভ ফ্রিকোয়েন্সি হিস্টোগ্রাম এঁকে ফেলি। এটা হচ্ছে আমাদের রিলেটিভ ফ্রিকোয়েন্সি হিস্টোগ্রাম। প্রথমে আমরা এটার উপর একটা প্রবাবিলিটি ডেনসিটি কার্ভ আঁকবো। সো আমরা প্লাসে ক্লিক করছি, ট্রেন্ড লাইনের এখানে ডান পাশে একটা রাইট অ্যারো চিহ্ন আছে, আমরা এটাতে ক্লিক করছি। আমরা মোর অপশনসে ক্লিক করলাম, ক্লিক করে আমরা পলিনোমিয়ালে ক্লিক করব এবং আমরা অর্ডার যতদূর পর্যন্ত হাইয়েস্ট করা যায়, এখানে 6 পর্যন্ত করা যাচ্ছে, আমরা 6 সিলেক্ট করে নিলাম। 6 সিলেক্ট করে নিলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে একটা রিলেটিভ ফ্রিকোয়েন্সি হিস্টোগ্রাম। এখন আমাদেরকে এক্স অ্যাক্সিসটা পরিবর্তন করে নিতে হবে। সো আমরা রাইট মাউস ক্লিক করছি, আমরা সিলেক্ট ডাটা করে নিয়ে আমরা হরাইজন্টাল যে লাইনটা আছে সেটা আমাদের ঠিক করে নিতে হবে। ওকে ওকে, ফ্রিকোয়েন্সি হিস্টোগ্রাম, এবং একই সাথে এটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি ডেনসিটি কার্ভ। এই রিলেটিভ ফ্রিকোয়েন্সি হিস্টোগ্রাম এবং প্রবাবিলিটি ডেনসিটি কার্ভ আমরা যেটা লিখেছি এটার ফন্ট সাইজটা একটু ছোট করে নিচ্ছি। সো আমরা 14 সিলেক্ট করলাম যেন আমাদের গ্রাফটা একটু বড় দেখায়। যে অংশটুকু প্রবাবিলিটি বের করেছি সেটাকে কালারিং করব এখানে। আমরা একটু খেয়াল করে দেখি আমাদের প্রথম যে রোটা আছে যেটা প্রবাবিলিটির ভিতরে 2005 থেকে 2338। সো আমরা এই কলামটাকে সিলেক্ট করলাম, কলামটাকে সিলেক্ট করে আমরা ফিলে সিলেক্ট করছি, রাইট মাউস ক্লিক করে দেন আমরা ফিল করছি। তারপরটাকে সিলেক্ট করলাম, রাইট মাউস ক্লিক করছি, ফিলে ক্লিক করছি, আমাদেরকে আবার সেই কালারটা চুজ করতে হবে, আমরা কালারটা চুজ করে দিচ্ছি। আবার পরের কলামে চলে যাচ্ছি, রাইট মাউস ক্লিক করছি, ফিলে ক্লিক করলাম, সিলেক্ট করে ফেললাম। এই অংশটু থেকে এই অংশের ভিতরের যে এরিয়াটা আছে সেই এরিয়াটা আমরা ক্যালকুলেট করলাম, সেটাই হচ্ছে এটার প্রবাবিলিটি। এখন আমরা দ্বিতীয় প্রশ্নটা করব,
calculate and graph the probability that randomly chosen customer have spent less than 1003 টাকা। আমরা আমাদের এই অংশটুকু এটা তুলে নিয়ে আগে আমাদের এটা করার আগে নাও আমরা খুঁজবো যেখানে র্যান্ডমলি চুজেন কাস্টমার কোন অংশে 1003 টাকার থেকে কম খরচ করেছে। আমরা দেখছি এই তিনটা রোতে একজন র্যান্ডমলি চুজেন কাস্টমার 1003 টাকার কম খরচ করেছে। এটাকে আমরা একটা কালারিং দিয়ে দিচ্ছি। তাহলে আমাদেরকে প্রবাবিলিটি বের করতে হবে এই অংশটুকু। সো probability spent less than এই সেল প্লাস নেক্সট সেল প্লাস আমরা পেয়ে গেছি প্রবাবিলিটি 0.152। এখন আমরা এই প্রবাবিলিটিটাকে গ্রাফে শো করব। এক্সেল আমাদেরকে একটা সুবিধা দেয়, সেটা হচ্ছে যে আমাদের বাম পাশের যে ফিগারটা আছে এটাকে কপি পেস্ট করতে হবে। আমরা শুধু কন্ট্রোল সি দিলে এটা কপি হয়ে যাবে। যেখানে আমরা পেস্ট করতে চাই ওখানে মাউসটা সেল ক্লিক করে আমরা কন্ট্রোল ভি চাপ দিব, তাহলে সে সেটা পেস্ট করে দিবে। প্রথমে আমরা এই কলামগুলো থেকে কালারটা সরিয়ে নিই, কারণ আমাদের রেগুলার যে রিলেটিভ ডেনসিটি হিস্টোগ্রাম বা প্রবাবিলিটি ডেনসিটি কার্ভ সেখানে এই কালারটা থাকবে না। সো আমরা ফিল টেক্সটটাকে নো কালার করে নিচ্ছি। নো কালার, রাইট মাউস ক্লিক করছি, আমাদের একটা রেগুলার রিলেটিভ ফ্রিকোয়েন্সি হিস্টোগ্রাম বা একটা রেগুলার প্রবাবিলিটি ডেনসিটি কার্ভ আমরা পেয়ে গেছি। এখন আমরা খেয়াল করি আমাদের যে র্যান্ডমলি চুজেন কাস্টমার হি অর শি ইজ স্পেন্ডিং লেস দ্যান 1003 টাকা, এই কলামগুলো কোনটা? এই কলামের কাস্টমাররা 1003 টাকার কম খরচ করছে, এই কলামেরও করছে, এই কলামেরও করছে। তাহলে আমরা কলাম 3টা চুজ করব। সো কালারিং করব আগের মতন, রাইট মাউস ক্লিক করলাম সিলেক্ট করে, বা রাইট মাউস ক্লিক করছি, রাইট মাউস ক্লিক করছি, তাহলে আমরা পেয়ে গেলাম যে আমরা যে অংশটুকুর জন্য প্রবাবিলিটি বের করছি এই প্রবাবিলিটি ডেনসিটি কার্ভের বা রিলেটিভ ফ্রিকোয়েন্সি হিস্টোগ্রাম, সেটা হচ্ছে এই কালার্ড অংশটুকু। আমরা যদি আরেকটু জিনিসটা কেয়ারফুলি দেখতে চাই তাহলে আমরা আগের মতন আমরা প্রিন্টে মাইক্রোসফট পেইন্টে শিফট করে নিচ্ছি। শিফট করে আমরা এখানে খেয়াল করছি যে আমরা যে অংশের প্রবাবিলিটি বের করছি এটা হচ্ছে এখান থেকে এই অংশটা, অর্থাৎ আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে আমাদের প্রবাবিলিটির মাধ্যমে এই এরিয়াটুকুর প্রবাবিলিটি বের করছি। এখানে একটা কথা আমি বলে রাখি যে আমরা যদি এই সকল রিলেটিভ ফ্রিকোয়েন্সিকে যোগ করি তাহলে আমরা পাবো 1। এটা দিয়ে বোঝাচ্ছে যে এই সকল কলামগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো, অর্থাৎ সকল বারগুলোকে যদি যোগ করি তাহলে আমরা পাবো 1। অর্থাৎ এরিয়া under this probability density curve is 1, total area under this probability density curve is 1। আমরা আসলে প্রবাবিলিটির মাধ্যমে যেটা বের করছি সেটা হচ্ছে এই অংশটুকুর এরিয়া বের করছি, এবং যেহেতু টোটাল এরিয়া আন্ডার দিস কার্ভ ইজ 1, সো আমরা যখন একটা অংশের বের করছি ইট উইল বি অলওয়েজ লেস দ্যান 1। এখন আমরা আমাদের যে তৃতীয় প্রশ্ন সেই তৃতীয় প্রশ্নের উপর ফোকাস করি। আমাদের তৃতীয় প্রশ্ন বলছে ক্যালকুলেট অ্যান্ড গ্রাফ দি প্রবাবিলিটি that a randomly chosen customer
হ্যাভ স্পেন্ট মোর দ্যান 3006 টাকা। আমরা আমাদের আগের সিলেকশনগুলো তুলে নিই। এখন আমাদের এই প্রশ্নের জন্য কোন কোন রোর কাস্টমার আমাদের প্রশ্নের সাথে রিলেটেড, যেসব কাস্টমাররা 3006 টাকার থেকে বেশি খরচ করেছে। আমরা এখান থেকে দেখছি যে এই 4টা রোর কাস্টমাররা 3006 টাকার থেকে বেশি খরচ করেছে। সো আমরা এটাকে একটা কোনো কালার দিয়ে কালারিং করে নিচ্ছি। সো আমরা প্রবাবিলিটি বের করছি। স্পেন্ট মোর দ্যান 3006 টাকা। আমরা এদের একটা ইকুয়েশন লিখতে হবে, অর্থাৎ a probability প্লাস নেক্সট প্লাস তারপরেরটা প্লাস ফাইনালি এই রোটা। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 3006 থেকে বেশি স্পেন্ড করার প্রবাবিলিটি হচ্ছে 0.099। এখন আমরা গ্রাফিক্যালি এটা প্রেজেন্ট করব একই রকম ভাবে। আমি বলেছিলাম আমরা এই গ্রাফটাকে কপি করে পেস্ট করতে পারি। আমাদের গ্রাফটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে কিবোর্ডে কন্ট্রোল সি চাপ দিলে এটা কপি হয়ে যাবে। তারপর যেখানে পেস্ট করব ওখানে সেলটা সিলেক্ট করে আমরা কন্ট্রোল ভি দিয়ে দিচ্ছি, তাহলে এটা পেস্ট হয়ে যাচ্ছে। আগের মতোই প্রথমে আমরা রিলেটিভ ফ্রিকোয়েন্সি হিস্টোগ্রামকে রেগুলার তার যে কালার বা শেপ ছিল সেটাতে নিয়ে আসছি। তাহলে আমরা রাইট মাউস ক্লিক করে এটাকে রেগুলার ফিল করে দিচ্ছি। এখানে প্রবাবিলিটি বের করতে বলেছে যেসব কাস্টমাররা 3006 টাকার বেশি খরচ করেছে। আমরা দেখছি 3006 টাকার বেশি খরচ করেছে এই কলাম থেকে শুরু হয়েছে আমার। সো আমি এটাকে কালারিং শুরু করছি। ডাবল ক্লিক করলে জিনিসটা অনেক সময় ইজি হয়ে যায়। অর্থাৎ আগের মতোই যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এই লাইন বরাবর তার ডান পাশের যতটুকু এরিয়া আছে এই কার্ভের আন্ডারে সেটা ক্যালকুলেট করছি। অর্থাৎ আমরা দেখলাম যে আমরা যে প্রবাবিলিটি ক্যালকুলেট করি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল থেকে, সেটা কিভাবে ক্যালকুলেট করি এবং সেটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কি। ধন্যবাদ সবাইকে।